হাতিয়া দ্বীপ। হাতিয়া দ্বীপের ইতিহাস প্রাচীন, প্রায় ৩,০০০ বছর পুরনো এই দ্বীপ হাতিয়া উপজেলা নোয়াখালী জেলার বেশ কিছু উপকূলীয় দ্বীপ নিয়ে গঠিত। এর আয়তন ২১০০ বর্গ কিলোমিটার। হাতিয়া উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মেঘনা নদীর মোহনায় অবস্থিত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি বিচ্ছিন্ন দ্বীপ। ১৯৮৩ সালে হাতিয়াকে উপজেলায় উন্নতি করা হয়। আজকে আমরা জানবো হাতিয়া উপজেলার দর্শনীয় ১০টি স্থান সম্পর্কে। চলুন আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি। ভ্রমণ তালিকায় ১ নম্বরে রয়েছে নিজুম দ্বীপ। হাতিয়া তথা বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের ১ নম্বর তালিকায় রয়েছে নিজুম দ্বীপ। নিজুম দ্বীপের প্রধান আকর্ষণ হচ্ছে নিজুম দ্বীপ জাতীয় উদ্যান। নিজুম দ্বীপের অধিকাংশ জায়গা জুড়েই রয়েছে নিজুম দ্বীপ জাতীয় উদ্যান, তবে তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে সোয়াখালী জাতীয় উদ্যান, নামাবাজার ওয়াচ টাওয়ার, কমলার দিঘি অথবা হরিণের দিঘি নামেও পরিচিত রয়েছে। আর এই নিজুম দ্বীপ অঞ্চলটাই সবচেয়ে জনপ্রিয়। ভ্রমণ তালিকার ২ নম্বর অবস্থানে রয়েছে চৌধুরী খাল। আর এই চৌধুরী খালটি নামাবাজার থেকে নৌকা ভাড়া করে যেতে হয়। যাওয়ার পথটা খুবই চমৎকার। যেতে যেতে এখানে সুন্দরবনের ফিলও পাওয়া যাবে। নামাবাজার থেকে ১৫ থেকে ২০ মিনিটের মতো চলার পরে পাওয়া যাবে এই চৌধুরী খাল। ভ্রমণ তালিকার ৩ নম্বর অবস্থানে রয়েছে কমলার দিঘি বা হরিণের দিঘি। মূলত এই দিঘিটি নিজুম দ্বীপ জাতীয় উদ্যানের ভিতরে হরিণের পানি খাওয়ার জন্য তৈরি করা হয়েছে। তার জন্য এই দিঘিটির নাম দেওয়া হয়েছে হরিণের দিঘি। খুবই চমৎকার জায়গা, আর নিরিবিলি পরিবেশেই হরিণেরা এসে পানি খেয়ে যায়। ভ্রমণ তালিকার ৪ নম্বর অবস্থানে রয়েছে পালকির চর। পালকির চরটি নামা বাজার থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত। প্রবেশমুখেই রয়েছে অসংখ্য খেজুরের গাছ। এখানে কেওড়া গাছ আর ঝাউ বাগানের মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। বিশাল অনাবাদি জমি পড়ে রয়েছে, আর এর পরেই দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের বিশালতা। ভ্রমণ তালিকার ৫ম অবস্থানে রয়েছে কমলার দিঘি বা কমলার দিঘি সি বিচ। কোষখালী থেকে মাত্র ৬ থেকে ৭ কিলোমিটার পূর্ব দিকে গেলেই পাওয়া যায় এই কমলার দিঘি বা কমলার দিঘি সি বিচ। এই কমলার দিঘি নামকরণ করা হয়েছে এখানে খনন করার সময় এক মহিলা শ্রমিক কাজ করত। তার নাম ছিল কমলা, আর ওই থেকে ঘটনাক্রমে হয়ে যায় কমলার দিঘি। কমলার দিঘির এর পাশেই রয়েছে কমলার দিঘি সমুদ্র সৈকত। সৈকতের এখানে অসংখ্য কেওড়া গাছ রয়েছে, যদিও সমুদ্রের টানে বিলীন হয়ে যাচ্ছে। এখানে কেওড়া বাগানের পাশেই রয়েছে ঝাউ বাগান। রহমত বাজার পর্যটক কেন্দ্র। ভ্রমণ তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে রহমত বাজার পর্যটক কেন্দ্র। রহমত বাজার পর্যটক কেন্দ্রটি রয়েছে বুড়িরচর ৬ নং ওয়ার্ডের ভিতরে। রহমত বাজার পর্যটক কেন্দ্রটি একটি আনকমন জায়গা, কারণ এখানে দেখা যাবে গোলপাতার একটি বাগান রয়েছে। তার পাশেই রয়েছে বিশাল আকারের কেওড়া বাগান। বিশাল অঞ্চল জুড়ে রয়েছে এই বনাঞ্চলটি। খুবই চমৎকার জায়গা। ভ্রমণ পিপাসুদের জন্য এটা একটি আদর্শ জায়গা। দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এই রহমত বাজার পর্যটক কেন্দ্রে এসে থাকে। আর রহমত বাজার পর্যটক কেন্দ্রের প্রবেশমুখী রয়েছে বিশাল শুটকি পল্লী, যা রহমত বাজার শুটকি পল্লী নামেও পরিচিত রয়েছে। নিমতলী সি বিচ। ভ্রমণ তালিকায় ৭ম অবস্থানে রয়েছে নিমতলী সি বিচ, যা মুক্তারিয়া খেয়াঘাট থেকে ৭ থেকে ৮ কিলোমিটার দূরেই অবস্থিত। খুবই চমৎকার একটি জায়গা। কেওড়া বাগানের বিশালতা রয়েছে এই নিমতলী সি বিচের এখানে আসলে সুন্দরবনের একটি ফিল পাওয়া যাবে। ভ্রমণ তালিকার ৮ম স্থানে রয়েছে নামাবাজার সি বিচ। নামাবাজার থেকে পশ্চিম দিকে ৭ থেকে ৮ মিনিট হাঁটার পরেই পাওয়া যাবে এই নামাবাজার সি বিচটি। মূলত এখানেই তাঁবু করা হয়। কমলার চর। ভ্রমণ তালিকায় ৯ম স্থানে রয়েছে কমলার চর। আর কমলার চরটি রয়েছে চৌধুরী খালের ভিতরে যাওয়ার প্রবেশমুখী। এই কমলার চর এখানেও ভ্রমণ পিপাসুরা তাঁবু করে রাত্রি যাপন করে থাকে। কবিরের চর। ভ্রমণ তালিকার ১০ম অবস্থানে রয়েছে কবিরের চর। কমলার চরের একেবারে বিপরীত পাশেই রয়েছে কবিরের চর। কবিরের চরের এখানেও দেখা যাবে অসংখ্য কেওড়া বাগান রয়েছে।